প্রাচীন মিশরে সম্রাটদের বলা হতো ফেরাউন বা ফারাও। ফেরাউন কোনো নাম নয়, বরং এটি একটি উপাধি। ধারণা করা হয় আজ থেকে ৩৩০০ বছর আগে প্রাচীন মিশরে একজন ফেরাউনের রাজত্ব ছিল, যার নাম ছিল দ্বিতীয় রামাসিস। আল্লাহ এই ফেরাউনকে ক্ষমতার সম্পদ সবকিছুই দিয়েছিলেন, কিন্তু সে সব উপায়ে এই ক্ষমতার অপব্যবহার করে। সে আল্লাহকে অস্বীকার করে। শুধু তাই নয়, সে নিজেকেই খোদা দাবি করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফেরাউন বলল, হে পরিষদবর্গ, আমি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য আছে বলে জানি না। হে আমান, তুমি আমার জন্য ইট পোড়াও এবং এক সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো। হয়তো আমি এতে মুসার উপাস্যকে উঁকি মেরে দেখতে পারি, তবে আমি অবশ্যই মনে করি সে একজন মিথ্যাবাদী। তারপর ফেরাউন একদিন স্বপ্নে দেখল একটা আগুনের উল্কা এসে মিশরের সব প্রাসাদ জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, কিন্তু বনে ইসরায়েলের কোনো কিছুই হচ্ছে না। তার এই স্বপ্নের ব্যাখ্যাতে এক গণক বলল, শীঘ্রই বনে ইসরায়েলে এমন এক পুত্র সন্তানের জন্ম হবে যার হাতে ধ্বংস হবে ফেরাউনের। ফেরাউন সিদ্ধান্ত নিল বনে ইসরায়েলে পুত্র সন্তান জন্ম নিলে তাকে যেন সাথে সাথে মেরে ফেলা হয়। সেই সময়ে জন্ম হলো হযরত মুসা আলাইহিসসালামের। এরপর আল্লাহর ইচ্ছায় তিনি ফেরাউনের গড়েই বড় হলেন। এরপরের ঘটনা আমাদের সবারই জানা। মুসা আলাইহিসসালাম এক ব্যক্তিকে ভুলবশত হত্যা করেছিলেন এবং মিশর থেকে পালিয়ে গিয়েছিলেন। তারপর যখন নবুয়ত পেলেন, তখন আল্লাহর আদেশে ফেরাউনকে ইসলামের দাওয়াত দিলেন। সে মুসা আলাইহিসসালামকে শাস্তি দেওয়ার জন্য তাদের পিছু করে এবং সাগরে তার দলবল সহ মারা যায়। 1881 সালে খুঁজে পাওয়া যায় ফেরাউনের লাশ, কিন্তু অবাক করা বিষয় হলো তা একটুও পচেনি। তারপর তাকে রাখা হয় মিশরের এক মিউজিয়ামে। তারপর ফ্রান্সের সরকার কিছু প্রত্নতাত্ত্বিক বিষয়ে রিসার্চ করার জন্য মিশর সরকারের কাছে ফেরাউনের লাশ চায়, কিন্তু সে সময় ফ্রান্সের নিয়ম ছিল কেউ ফ্রান্সে প্রবেশ করতে হলে পাসপোর্টের প্রয়োজন, হোক সে মৃত কিংবা জীবিত। নিয়ম অনুযায়ী বানানো হয় ফেরাউনের পাসপোর্ট। এরপর তাকে নিয়ে আসা হয় ফ্রান্সে। এই কাজে একজন প্রত্নতাত্ত্বিক ছিলেন, তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। তিনি ফেরাউনের লাশ না পচার কারণ হিসেবে দেখান যে তার গায়ে অনেক লবণ ছিল, যা সমুদ্র থেকে এসেছে। তিনি লক্ষ্য করেন ফেরাউনের শরীরে চোটের চিহ্ন, যা সমুদ্রের ঢেউয়ের কারণে সাধারণত হয়েছে। তারপর তিনি তার এক মুসলিম বন্ধুর কাছে কোরআনে বর্ণিত সেই ফেরাউনের ইতিহাস শুনে অবাক হয়ে যান। ফেরাউন লাশ কেবলমাত্র পাওয়া গেছে এখন, আর কোরআন নাজিল হয়েছে 1400 বছর আগে। তিনি শুরু করেন ফেরাউন ও কোরআন নিয়ে গবেষণা। এরপর কোরআনের একটা আয়াত তাকে রীতিমতো অবাক করে দেয়। সে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অতএব আজ আমি তোমার দেহকে সুরক্ষা করব, যেন তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। সন্দেহে অনেক লোকই আমার নির্দেশনাবলী হতে উদাসীন। ডক্টর মরিস বুকাইলি বুঝতে পারলেন এই সেই ফেরাউন যে নিজেকে খোদা দাবি করত। ডক্টর মরিস বুকাইলি আরও বুঝতে পারলেন সমুদ্রের আর্দ্রতার মাঝে কেন ফেরাউনের দেহে কোনো কিছু হয়নি, কারণ আল্লাহ নিজে তা সংরক্ষণ করতে চেয়েছেন। আর এভাবেই আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদের শাস্তি দেন, আর নিশ্চয়ই তার শাস্তি খুবই ভয়ানক। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি প্রিয়জনের নিকট শেয়ার করতে পারেন, আর ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আপনাদের সাথে আমি মিস্টার বনক্রিস, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।